বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে জানাই কৃষকের কথা নতুন পর্বে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমি অবস্থান করছি একটি মুখী কচু বা ইরি কচুর জমিতে। আজ আমরা এই মুখী কচু বা ইরি কচুর চাষ পদ্ধতি জানবো এবং এখান থেকে কতটা লাভবান হওয়া যায় এবং এই মুখী কচুর কি কি রোগ বালাই রয়েছে এবং এর দমন ব্যবস্থা কি, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমাদের কৃষক চাচার সাথে কথা বলে একটি সম্পূর্ণ তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই কচু চাষের দারুণ তথ্যচিত্র। তো চলুন আমরা কথা বলি আমাদের কৃষক চাচার সাথে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি ভালো আছি, কেমন আছেন? জি, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। তো চাচা, আপনার এখানে দেখছি যে অনেকটা জমি জুড়ে আপনি এই কচুর চাষ করেছেন। তো এই কচু মানে কি কচু এটা? এটা আছে পাংশা কচু। পাংশা কচু। তো এই কচু চাষ করছেন আপনি কত বছর ধরে? এ 15-20 বছর। 15-20 বছর। তো 15-20 বছর ধরে চাষ করছেন। তো এখানে আপনার কতটুকু আছে জমি? 46-এর 1 বিঘা। 46 শতাংশের 1 বিঘা জমি, মানে 33 শতাংশের প্রায় 2 বিঘা। তো আপনি বললেন যে আপনি 15 থেকে 16 বছর ধরে চাষ করছেন নাকি? হ্যাঁ, তার মানে তো আপনার এই কচু চাষে একটা খুব ভালো একটা পরিপূর্ণ একটা আছে, আপনার ধারণা আছে। এ আমাদের যা করি তার তো ধারণা না থাকলে পারবো না। আচ্ছা, এই কচু চাষ সর্বপ্রথম কচু চাষ করতে হলে কেমন জমি হলে ভালো হয়? দোআঁশ মাটি হলে বেশি ভালো হয়। দোআঁশ মাটি হলে ভালো হয়। আচ্ছা, এই জাতটা কিভাবে সংগ্রহ করেছেন আপনি? এই জাতটা আমাদের গ্রামে নিয়ে আইলো, আমাদের এলাকায় প্রথম নিয়ে আইলো একজন, আচ্ছা যে কোন জায়গাতে নিয়ে আইলো, নিয়ে আসলে তার কাছ থেকে এই বিস্তারিত মানে এই বীজটা আমদানি হয়, সেখান থেকে আপনি আর কি নিয়ে আসেন নাকি এরকম? তো এই কচু চাষ করছেন আপনি, এই জাতটা চাষ করছেন কত বছর? এ তো মনে হয় 15 বছর হয়ে গেছে। এটা চাষ করছেন আপনি 15 বছর। এটা কি আপনি প্রতি বছরই চাষ করেন? প্রত্যেক বছরই করি। প্রত্যেক বছরই চাষ করেন। এর প্রথমে কতটুকু জমি দিয়ে শুরু করছিলেন? এ বিঘা বিঘাই করি, আমি অল্প করিনি, প্রথম থেকেই আমদানি। তো 1 বিঘা জমি থেকে কত মন কচু উত্তোলন করা যায়? 1 বিঘা জমি থেকে আমার এই জমিতে 190 মন পর্যন্ত কচু ফলানো আছে। 190 মন? 190 মন। এর বাজারজাত মূল্য কেমন? বাজার মূল্য কেমন? তখন বাজার ছিল হচ্ছে যে 300-350 টাকা। তখন 300-350। এখন বর্তমান কেমন দাম? বর্তমান এখন ওই 1600, 1800, 2000। 1600, 1800, 2000, তাই তো? মানে 2000 টাকায় যদি আমরা ধরি, তো যদি আপনার এখানে আমরা বেশি না 190 মন না, আপনার যদি এখন আর আরাম ফলে না। এখন কেমন ফলে? এখন ওই 5 মন করে ফলন ধরা যায়। 5 মন করে ফলন মানে বুঝলাম না। 105 মন না, মোট এখন 100 মন করে ধরা যায়। 100 মন করে 1 বিঘা থেকে 100 মন ধরা যায়। তো আমরা যদি 100 মনই ধরি, তো 2000 টাকা করে হলো তো 2 লাখ টাকা নাকি? 2 লাখ টাকা। তো আপনার এই চাষ থেকে শুরু করে, আপনার বীজ থেকে শুরু করে এই জমির ফসল উঠানো পর্যন্ত আপনার যে পরিচর্যা গুলো করে থাকেন, কত টাকা খরচ হয়ে থাকে? কাটায় 1000 উপরে যাবে। এক কাটায় 1000। তার মানে আপনার প্রায় খরচ হয়ে যাবে, এখানে খরচ আসবে 1 বিঘা জমিতে 20,000 টাকা খরচ এসে যাবে। আপনার জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ সংগ্রহ করে লাগানো দিয়ে কৃষক দিয়ে আপনার 20,000 টাকা খরচ হবে। 20,000 টাকা খরচ। তো 20,000 টাকা খরচ করলে এটা মানে লাগানো থেকে শুরু করে কয় মাস পর্যন্ত রাখা লাগে, মানে হারভেস্ট করা পর্যন্ত? 5 মাস। 5 মাস। তার মানে 5 মাসে 20,000 টাকা খরচ করছেন, করে এখান থেকে 2 লাখ টাকার বেনিফিট পাচ্ছেন। কিন্তু এখন 2 বছর, এখন এই গত বছর বা এই বছর যে দামটা আছে, মোটামুটি অনেক ভালো একটা দাম, একটা লাইনে আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা লক্ষ্য করলাম যে আপনার এই কচুর জমিটা আপনি হচ্ছে যে কুপায়ে দিয়েছেন, দেখছি পাচ্ছি যে কোপ দিয়ে দিয়েছেন, কুদাল দিয়ে। তো এই জমি চাষ করতে হলে সর্বপ্রথম কেমন জমি হলে ভালো হয়? দোআঁশ মাটি হলে ভালো হয়। দোআঁশ মাটি হলে ভালো হয়। আর এই বীজটা কিভাবে আপনার সংগ্রহ করতে হয়? বীজ দেখাছে ভুইতে তুলে নিয়ে যাইয়ে যে কোনো জায়গায়, ঠান্ডা জায়গায় রাখলে পচে না, ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হয় নাকি? দিয়েতে ওই বীজটা দেখাছে নিয়ে আবার। আচ্ছা, এই জমি হলো বীজটা লাগানোর আগে এই জমিতে কি কি করা লাগে, কি কি সার ব্যবহার লাগে? সার দিয়ে দানাদার ওষুধ দিয়ে রোগ মুক্ত করে ফেলিলাম মাটি দিয়ে, মানে মাটিটা শোধন করে ফেলা হয়েছে দিয়ে। এখন আর তেমন কিছুই করিনি, এখন ওই লাগাই দিয়ে নিয়ে দুবারে ফসফেট ইউরিয়া মারিছি। লাগানোর পরে ফসফেট দিয়েছেন। আচ্ছা, ধরেন যে আজকে আমি এই জমিতে আপনি আজকে কচু লাগালেন, এই কচু লাগানোর পরবর্তীতে আর কি পরিচর্যা করা লাগে? এর পরিচর্যা আছে যে ওষুধ দেওয়া লাগে। কেমন কি কি ওষুধ দেওয়া লাগে? এই ওষুধ দিতে হয়, দানাদার মারতে হবে, ছাই আছে যে গুড়া বান্ধার সময়। হ্যাঁ, ওদিকে হচ্ছে যে পোকা লাগলে হচ্ছে যে
কীটনাশক ব্যবহার করতে কীটনাশক ব্যবহার করতে হবে। এটা কি দেখা লাগার আগে নাকি পরে স্প্রে? মানে লাগার আগেও দিতে হবে, পরেও দিতে হবে। যে লাগবে আশঙ্কা দেখলেই দিতে হবে, লেগে গিয়েছে তাও দিতে হবে, সেচ দিতে হয় নিয়মিত সেচ দিতে হয় কতদিন পর পর? ওর কোনো মানে দিন গুনে না, এর মাঠে জো হতে দেওয়া যাবে না, মানে জোহতি দেওয়া যাবে না, জোহতি দেয়া- এর আগেই সেচ প্রদান করতে হবে। মানে ধানের মতন রস রেখে দিতে হবে এই কচুতে। আর এর রোগ বালাই হয়ে থাকে কি কি? বেশি রোগ বালাই? এর রোগ বালাই প্রধান রোগ এই পোকা। তো এই পোকার জন্য আপনি কি ব্যবহার করেন? এই কীটনাশক ব্যবহার করি, কেমন ভাবে ব্যবহার করেন? এছাড়া দিই স্প্রে দেন কতদিন পর পর দেন? সপ্তাহে একদিন। আচ্ছা, এই পোকা লাগার আগে দেন নাকি লেগে যাওয়ার পরে দেন? ও পোকা লাগার আগেই দিতে হয়, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়, দেখাচ্ছে পোকায় ক্ষতি করতে পারে না, ক্ষতি পারে না, তাহলে আপনার জিনিসটা ভালো থাকে নাকি? ভালো থাকে। তো সর্বোপরি এর যে রোগ বালাই দেখাচ্ছেন আপনি, সেটা হচ্ছে যে পোকা বেশি, এর রোগই পোকা, এর রোগী পোকা। রোগী। যদি পোকাটা ঠেকাতে পারে তাহলে এই ফসলটা ভালো থাকবে নাকি? এবং এটা চাষ করতে হলে দোআঁশ মাটি লাগবে এবং বীজটা ভালো করে সংগ্রহ করতে হবে। এছাড়াও এর সেচ ব্যবস্থাটা ভালো রাখতে হবে, সেচের ব্যবস্থাই মেন, সেচের ব্যবস্থাই main। ব্যবস্থাটাই তার মানে আমরা এই কচু চাষে যে সুবিধাগুলো পেয়ে থাকলাম, সেটা হলো যে এই মুখী কচু বা ইরি কচু চাষ করতে হলে আপনাকে প্রথমত দোআঁশ মাটি নির্ধারণ করতে হবে এবং এই বীজটা ভালোভাবে সংগ্রহ করতে হবে এবং এই জমিতে লাগানোর আগে জমিটাকে ভালো করে চাষ দিয়ে এবং দানাদার ওষুধ দিয়ে গোবরের সার বা জৈব সার প্রদান করে জমিটাকে ভালো করে প্রস্তুত করে নিতে হবে। তার পরবর্তীতে লাগানোর পরে পর্যায়ক্রমে আপনার চারা বের হওয়ার পরে সেচ প্রদান করতে হবে এবং সেচের পাশাপাশি আপনাকে কিছু রাসায়নিক সার দিতে হবে, যেরকম ফসফেট, ইউরিয়া, পটাশ, এইগুলো। এছাড়াও আপনার এই জমির যে রোগ বালাইগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে পোকার আক্রমণ। তো সেই ক্ষেত্রে আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে এবং পোকাটা লাগার আগে ব্যবহার করতে হবে, তাহলে আপনি এখান থেকে কাঙ্ক্ষিত ফসলটি পাবেন। এবং এটি অত্যন্ত একটি লাভজনক চাষ। আপনার লাগানোর শুরু থেকে 5 মাসের ভিতরে হারভেস্ট করা যায়। বিঘা প্রতি খরচ দিয়ে থেকে 20,000 টাকা বা তার একটু বেশি কম হতে পারে। এবং যদি আপনার এখান থেকে ভালো একটি ফল বা ভালো একটি ফলন হয়ে থাকে, তাহলে 1 বিঘা থেকে 2 লক্ষ টাকার কচু বেচা সম্ভব। তো আমরা আমাদের এই কৃষক চাষের সাথে কথা বলার পরে যেটা জানতে পারলাম, দীর্ঘ 15 বছর যাবত এই কচু চাষ করে থাকেন আমাদের এই কৃষক চাচা। তো ঠিক আছে, সর্বোপরি আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কথার অনুষ্ঠান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।